পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা সবাই বাঁচতে চাই, আমরা সবাই ভালো থাকতে চাই। তাই ভালো হতে হলে, ভালো থাকতে হলে, ভালোর আচরণ অনুশীলন শিখতে হলে একজন প্রকৃত মানুষকে অনুসরণ করতে হবে আমাদের। আমরা চলায় ফেরায় অনেক সময় ভালো ভালো কথা বলে থাকি ও ভালো ভালো কথা শুনেও থাকি। ভালো কথা যেমন বলতে ভালো লাগে, আবার শুনতেও ভালো লাগে, কিন্তু এই বলা ও শোনার উভয় ক্ষেত্রেই আমরা যদি সেই ভালো কথাগুলিকে কাজে না লাগাই, তবে আমরা ভালো ফল পাবো কি করে? যখন বলছি তখন, আর যখন শুনছি তখন, তারপরে আমরা ভুলে যাই। কিন্তু সেগুলি যদি ঠিকঠাকভাবে কাজে না লাগাই, তাহলে তো আমরা ভালো ফল পাবো না, আমরা সেই ভালো ফল থেকে বঞ্চিত হব। প্রকৃত ধর্ম কি, কিভাবে তা পালন করতে হয়, তা আমরা অনেকেই জানি না। ঠিকঠাক পালন অনুশীলন করতে হলে সবার প্রথমেই আমাদের প্রত্যেকের জীবনে একজন জীবন্ত আদর্শের প্রয়োজন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনন্ত প্রেম ভালোবাসার মূর্ত প্রতীক। ঠাকুরের দিব্য জীবন আশ্চর্য রকমের। তিনি সবাইকে ঠাঁই দিয়েছেন এবং সবাইকে জীবন বৃদ্ধির পথে টেনে নিয়ে গেছেন। বাস্তবে আচরণ করে দেখিয়ে দিয়েছেন ধর্মের প্রকৃত স্বরূপ। সমাজে লেখাপড়া জানা ডিগ্রিধারী লোকের অভাব নেই। গ্রামে শহরে স্কুল কলেজের অভাব নেই। স্কুল থেকে তারা অনেক শিক্ষা পাচ্ছে, কিন্তু ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালোভাবে কথা বলা, এগুলি অনেকেই জানে না। অনেকেই আছে খুব পড়াশোনায় ভালো, তারা অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা ভালো কর্মেও নিযুক্ত আছে, কিন্তু এমন এমন কিছু ছেলেমেয়েরা আছে যারা নিজেদেরকে মনে করে আমরা অনেক বড় হয়ে গেছি। তারা মাথা নোয়াতে জানে না, তারা ভালো কথা বলতে জানে না, আচরণ জানে না। সবার ক্ষেত্রে নয়, সকলে সমান নয়, কিছু কিছু আছে তফাৎ। তারা ভালো লেখাপড়া জানে, অথচ তারা ভালোভাবে কথা বলতে জানে না। কত দিন দুঃখী আছে, তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটা তারা শেখেনি। তখন মনে হয় এত শিক্ষায় শিক্ষিত হয়ে কি হলো? এই যদি হয় তাদের আচরণ, তাহলে চোখের সামনে দেখা আছে এমন ছেলে মেয়ে যাদেরকে ছোট থেকে দেখেছি চোখের সামনে বড় হতে। ছোটবেলায় তারা একরকম ছিল, আস্তে আস্তে শিক্ষা পড়াশোনা শিখল, শিখে তারা চাকরি পেল, ভালো আছে। কিন্তু ওই যে যাতায়াতে যে একটা চোখাচোখি দেখা হলে যে আচরণটা তার সেই শিশুবেলায় ছিল, সেটি আর নেই। তখন সে নিজেকে অনেক বড় মনে করে।
আমাদের সন্তান সন্ততিরা যদি এমন তৈরি হয়, তাদের আচরণে তো সবাই সুখী হবে না, সবাই ভালোবাসবে না তারা তাদেরকে অনেক সময় অনেক লোকে ঘৃণা করবে। তারা বলবে থাকতে পারে বিদ্যা, থাকতে পারে চাকরি, কিন্তু কিভাবে কথা বলতে হয় গুরুজনদের সঙ্গে, কিভাবে চলতে হয়, লাজ লজ্জা ঘৃণা কিছুই তাদের নেই। বরং বড়দের সেখান থেকে চোখ সরিয়ে নিতে হয়। কিন্তু আমার ঠাকুর শিশুবেলা থেকে কিভাবে সেই সন্তানকে বড় করে তোলা যায়, সেই শিক্ষা ঠাকুর আমাদের অনেক বাণী লিখেছেন। সেই বাণীগুলি যদি আমরা ঠিকঠাকভাবে অনুসরণ করি, ঠাকুর যেভাবে তার মাকে ভালোবেসেছেন, তার বাবাকে ভালোবেসেছেন, ভক্তি শ্রদ্ধা তিনি নিজে করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের, সেটিকেও ফলো করে না। ঠাকুর কখনো কাউকে ছোট করে কথা বলেননি। ঠাকুর কখনো কারো ধর্ম নিয়ে বিরুদ্ধ প্রকাশ করেননি। তিনি নীরবে, তাকে অনেকে অপমান করেছে, কিন্তু ঠাকুর আমার সব সহ্য করেছেন। তিনি কখনোই তার প্রতিবাদ করেননি। তিনি নিজে সহ্য করে, নিজে করিয়ে আচরণগুলি দেখিয়ে দিয়ে গেছেন। তাই আমরা যদি তারই নির্দেশিত পথে, তারই চরণাশ্রিত হয়ে, তারই নির্দেশিত পথে চলে আমরা সেগুলি অনুসরণ করে চলি, অবশ্যই আমাদের ঘরের সন্তান সন্ততিরা ভালো হয়ে উঠবে। যারা এমন অবুঝের মতো কথা বলে ঠাকুরকে নিয়ে, তাদেরকেও আমি বলি, আগে ভালো করে জানো, তারপরে বোঝো, তারপরে বলো। আমার ঠাকুর আমার কাছে আমার জীবন্ত দেবতা, তাই তাকে নিয়ে ছোট বড় কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই, এতটুকু ইচ্ছা নেই। আমার ভগবান আমার। তুমি বলছো তুমি বুঝতে পারছো না, তুমি অবুঝ, তাই তো বলছো। এমন একটা সময় যখন আসবে, তখন নিজে থেকেই ক্ষমা প্রার্থী হতে হবে। ঠাকুর যেভাবে বলেছেন, আমরা আমাদের ঘরের সন্তান, আমার প্রতিবেশী সকলকেই যদি আমরা সেইভাবে শেখাতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। যে সন্তানগুলি এমন ধরনেরই হয়, তারা নিজেকে বড় মনে করে, তারা বাবা মাকে শ্রদ্ধা করে না। চোখের সামনেই দেখা যায়। ছোট বড় কথা বলতে তাদের দ্বিধা বোধ হয় না। যে সন্তানকে ছোট থেকে বড় করতে একটি মায়ের কত যে কষ্ট হয়, সেই মাটিই জানে। আর্থিক দিক থেকে শুরু করে সকল কিছু সহ্য করে কত না রাত জেগে তাকে মানুষ করতে হয়। সেই সব সন্তানরা যদি মাকে বাবাকে ভক্তি না করে, ভীষণ দুঃখ লাগে, খুব খারাপ লাগে। আমরা পরম প্রেমময়কে পেয়েছি, তার নির্দেশিত পথে চলেছি। আমরা এখনো ঠাকুরের ক্লাস করে চলেছি।
আমরা এখনো শিখছি। আমরা সৎসঙ্গ অধিবেশনে যাই, আমরা দেওঘরে যাই, নিত্য আমরা শিখি। আমাদেরও এখনো শেখার অনেক বাকি আছে। তাই আমরা যদি প্রকৃত মানুষ করতে পারি আমাদের সন্তান সন্ততিদের, তাহলে আমাদের গোড়া থেকে ভালো করে শেখাতে হবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই হবে না। তারা ভালো চাকরি করছে বলে তার বিশাল মান সম্মান তা নয়। আচরণটা শিখতে হবে। সেই আচরণ শিখতে হলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিতে হবে। নিলে তার নির্দেশিত বাণীগুলি জানলে পরে, পড়লে পরে অটোমেটিকভাবে সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। সেইটাকে বলা হবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা। তাই আমাদের কাজ, আমরা বিশ্বাস ভালোবাসা নিয়ে তাকে অনুসরণ করে চলব, নিষ্ঠা ভক্তি সহযোগে তার নির্দেশ পালন করব। তিনি যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করব। তাহলে আমরা সবাই ভালো থাকব। আমরা সবাই ভালো থাকলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও ভালো থাকেন, তিনিও শান্তি পান। আমি সকলের জন্য আমার দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি, দয়াময় তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। জয় গুরু।